নয়ন, ভাই তোমার জন্য খুব খারাপ লাগতেছে, খুবই কষ্ট হচ্ছে। জানি না তুমি আমার এই কষ্ট বুঝবা কি না। খুবই খারাপ লাগতেছে, যেটা ভাষায় তোমাকে বোঝানো সম্ভব না। তোমার যতগুলো ছবি আছে আমার ফোনে, সবগুলো ছবি আমি দেখতেছি একটা পর একটা করে। ভাবতেছি তুমি চলে যাবা। আল্লাহ রিজিকে রাখলে, হায়াতে বাঁচায় রাখলে আবার কখন জানি দেখা হবে। হয়তো 2-4-5 বছর পরে দেখা হইতে পারে। বাড়িতে থাকতাম, যাইতাম, বেড়াইতাম, যেখানে যাইতাম তোমার নিয়ে যাইতাম। তুমি বিদেশ চলে যাবা, এতদিন শুনতেছি যাবা যাবা, কিন্তু অতটা আবেগে লাগে নাই। এখন বুঝতেছি তুমি চলে যাবা সত্যি সত্যি। সেটা ভাবতে ভাবতে মনে করো যে ভিতরটা কেমন জানি লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। তুমি ভাই মনে কিছু করো না যে তোমার সাথে শেষ দেখা করতে পারলাম না, তোমার সাথে এয়ারপোর্টে যাইতে পারলাম না। মন খারাপ করো না। তুমি তো জানোই তোমার আমি কত আদর করি, তোমার জন্য কত মায়া মহাব্বত ভালোবাসা। বাড়িতে যাইতাম একমাত্র তোমার জন্য, তোমার নিয়ে ঘুরতাম, ভাল লাগতো। আর আমার ফোনে যদি আমার মনে করো যে 200 ছবি থাকে, তার ভিতরে 150 ছবি তোমার হাতে তোলা, 150 ছবি তুমি তুলে দিচ্ছ। যদি 200 ছবি থাকে, কথার কথা। মন খারাপ করো না ভাই। আল্লাহ ভরসা, আল্লাহ তোমার ভালো রাখুক, ভালো থাকো সবসময়, প্রতিষ্ঠিত হও। যে স্বপ্ন নিয়ে বিদেশ যাচ্ছ, স্বপ্ন পূরণ করো। আমারও ভুলে যায় না। বিদেশে গেলেও ফোন দিও, মেসেজে নক দিও, কথা কইও। কি বলবো, মানে আমার বাসা খোঁজা পাইতেছি না যে আমি তোমার কিভাবে কথাগুলা পাঠাবো। তো মোবাইলে এত কিছু আবেগ প্রকাশ করা যায় না। তো বাস্তবে থাকলে বুঝতে পারতাম যে আমার কতটুকু আবেগ লাগতেছে। খুবই কষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগতেছে। দেখি, তারপর আমি চেষ্টা করব তোমার সাথে দেখা করার জন্য। আর আমার হাত একদম খালি। এই সামনে 3-4 দিন পরে আমার বেতন হবে। তারপরের সপ্তাহে যদি তুমি যাইতা, যেভাবে হোক তোমার সাথে দেখা করতাম। ভালো থাকো সবসময়।